আগে আজান দিলি মাথা ব্যথা করতো, আর এখন মাথা ব্যথার সাথে অদৃশ্য হয়ে যাচ্ছি। হ্যাঁ হায়দার, এই তুই 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 কনে গেলি? জয় অনন্ত বাবা। فصل لربك وانحر। তুই তাড়াতাড়ি যা, ঝুড়ি কুদাল খুন্তা যা পারিস নিয়ে তাড়াতাড়ি চলে আয়, মসজিদ ভাঙতে হবে। তুই মসজিদ ভাঙবি না? ইমাম সাহেব, ইমাম সাহেব, কে? ইমাম সাহেব আমি বাইজিদ। আরে ইমাম সাহেব, আপনি এসেছেন? আমাকে এখান থেকে বের করেন। কেউ দেখার আগে তাড়াতাড়ি করেন। আর পারছি না। কি হলো ইমাম সাহেব, বুঝলেন কেন? সকাল হবার আগেই গ্রাম ছাড়তে হবে, কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, দ্রুত চলেন, ওঠেন। আমি আর হাঁটতে পারছি না, কিছুক্ষণ এখানে বসি, তারপর যাবানে। আচ্ছা, কিছুক্ষণ এখানে বসেন, আর আমার আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা ইমাম সাহেব, আমাকে বলেন। তাহলে শোনেন। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। الله أكبر، سمع الله لمن حمده، الله أكبر، الله أكبر। الله أكبر، الله أكبر، الله أكبر।
আপনার সাথেও এমন হয়েছে? আমার সাথেও ঠিক এমনই হয়েছে। যখন মসজিদে আমি একা নামাজ পড়ি, মনে হয় আমার আশেপাশে অনেক মানুষ একসাথে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারেন্ট চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। কিন্তু এগুলো কেন হচ্ছে ইমাম সাহেব? মসজিদের মধ্যে এগুলো হওয়া তো একেবারে অস্বাভাবিক। আমার মনে হয় আমরা বেনামাজিদের মসজিদে ঢুকতে দিচ্ছি না, এই জন্যই মনে হয় এগুলো হচ্ছে। মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তো সবার ঢোকার অধিকার রয়েছে, কিন্তু আমরা বেনামাজিদের ঢুকতে দিচ্ছি না, এই জন্যই মনে হয় আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে। তাহলে এখন কি করব? মসজিদের চারপাশে আপনি যেখানে যেখানে পানি ছিটিয়েছিলেন সেখানে এই মাটিগুলো ছিটিয়ে দেবেন, দেখবেন ইনশাল্লাহ সব সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, ফজর হওয়ার আগে মসজিদের চারিপাশে মাটি ছিটিয়ে আপনি আপনার গ্রামে চলে যান, আমি এদিকটা সামলে নেব। আর এই মাটি নিয়ে যাওয়ার সময় পিছনে অনেক দুষ্টু জিন আপনাকে ডাকতে পারে, আপনি কিন্তু পিছনে তাকাবেন না আর একদম ভয় পাবেন না। আর খেয়াল রাখবেন ফজরের আগেই যেন কাজটা হয়ে যায়। ঠিক আছে ইমাম সাহেব,
আপনি এদিকটা তাহলে সামলে নিয়েন আর সাবধানে থেকেন। পিছনে কেউ আমাকে ডাকছে নাকি? হুজুর তো বলেছিলেন ফজরের আজান দেওয়ার আগে মসজিদের চারপাশেই মাটিগুলো ছিটিয়ে দিই। কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল। ওই লোকটা খারাপ কথা কইনি। 2 বছর জেল কাটাচ্ছে, আমার পালিয়ে যাওয়া মেলা ভালো। ছবিটা কই, ছবিটা কই, ছবিটা কই। ও জাগার আগে তালাটা খুলে পালাই যায়। খুলে গেছে, পালাই। শোন হায়দার, ইমাম সাহেব 2 দিন না খেয়ে রয়েছে। খিদের কি জ্বালা, এইবার ইমাম সাহেব হাড়ে হাড়ে ঠিক পাবে। দেখছেনে ইমাম সাহেব মসজিদে ঢুকার উপায় এবার চেড়িয়ে বলবে না। হ্যাঁ ভাই, এ হায়দার, ইমাম সাহেব কনে গেল? এই তুই কালকে রাত্রি ভাড়া দিসনি? না ভাই, কালকে খুব ঘুম আসছিল আর এই জন্যই বাড়ি চলে গেলাম। এই শয়তান, তুই একটা কাজও ঠিকঠাক করতে পারিস না। দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? চল তাড়াতাড়ি চল, ইমাম সাহেবের খুঁজতে হবে। তা না হলে ইমাম সাহেব গ্রাম ছেড়ে পালিয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, চলেন। তুই যা মসজিদের ভিতরে দেখ ইমাম সাহেব আছে নাকি। যদি থাকে কান ধরে টেনে নিয়ে আসবি। না ভাই, মসজিদের ভিতরে কোনো হুজুর নেই, মসজিদ ফাঁকা। তুই কি সত্যি মসজিদের ভিতরে গেলি? হ্যাঁ ভাই, কেবলই তো মসজিদের ভিতর থেকে আসলাম, কেউ নেই। তোর কারেন্ট শর্ট লাগলো না? তাই তো, আমার তো কিছু হয়নি। মনে হয় তাড়াহুড়ো করে গেলাম, এই জন্য কিছু হয়নি। না না, এমন তো হওয়ার কথা না। চল তো গিয়ে দেখে আসি আবার শর্ট করে কিনা। না ভাই, আমি এবার যাব না। আরে চল চল দেখে আসি কিছু হয় কিনা। যা তুই ভিতরে যা। না না ভাই, আমি এই জন্যই আসতে যাচ্ছিলাম না। আমি জানতাম আপনি আমার ঠিকই বলির পাঠা বানাবেন। আরে তুই তোর এই ভাইয়ের জন্য এতটুকু করতে পারবি না? না ভাই, আপনার জন্য জীবনে অনেক কিছু করেছি, দরকার হলে আরও করব, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি,
তুই তো চাস আমি মরে যাই, তাই হোক। কি ভাই, আপনি কি সত্যি কথা বলছেন? আপনার শর্ট লাগেনি? আরে হ, বিশ্বাস না হয় ভিতরে এসে দেখ। তাই তো, আর তো কোনো শর্ট লাগছে না। শোন, যেহেতু এখন আর কারেন্ট শট লাগছে না, তাহলে মসজিদ ভাঙার এটাই বড় সুযোগ। আবার কখন কারেন্ট শট চলে আসবে না তার ঠিক নেই। তুই তাড়াতাড়ি যা, ঝুড়ি কুদাল খুন্তা যা পারিস নিয়ে তাড়াতাড়ি চলে আয়, মসজিদ ভাঙতে হবে। হ্যাঁ যাচ্ছি ভাই। কিন্তু ভাই, ইমাম সাহেবকে খুঁজবেন না? আরে বলো, আমরা ইমাম সাহেবকে খুঁজছি কেন? যাতে আমরা মসজিদটা ভাঙতে পারি। এখন যদি আমরা ইমাম সাহেব বাদেই মসজিদের ভিতর ঢুকতে পারি, মসজিদ ভাঙতে পারি, তাহলে তার ইমাম সাহেবের কোনো দরকার নেই, আছে নাকি? না ভাই। তাহলে তোর যা বললাম তাড়াতাড়ি কর, আবার কখন কারেন্ট শট চলে আসে তার ঠিক নেই। যা যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। যাক ভাই, পুরো মসজিদ ভাঙা শেষ। এখন থেকে এই মঙ্গলপুর গ্রামে আর কোনো অমঙ্গল থাকবে না। আমরা সেই আগের মতো সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবো। তুই ঠিকই বলেছিস, এখন থেকে আর কোনোদিন আমাদের কানে আজান আসবে না, এই গ্রামে আর কোনো সমস্যাও থাকলো না। এখন শুধু এই গ্রামে যারা চলে গিয়েছে তাদের ফিরিয়ে আনার পালা। আমি আশেপাশে সব গ্রামে মাইকিং করে দিচ্ছি, মঙ্গলপুর গ্রামের সমস্যা সব ঠিক হয়ে গেছে। এই উপলক্ষে কালকে বিরাট এক খাওয়া দাওয়ার আয়োজন করব, তাহলে সব চলে আসবে। হ্যাঁ ভাই, এই খুশিতে একটু খাওয়া দাওয়া না হলে হয় নাকি? এই ঝামেলার কারণে অনেকদিন ভালো মন্দ খাতে পারিনি। আর শোন, আজকে কত কেজি মাংস লাগবে আর কি কি মশলা লাগবে তার লিস্ট করে ফেল, আমি মাইকিং করতে যাচ্ছি। আর শোন, কোনো জিনিসপত্র বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। আচ্ছা ভাই, আপনি টেনশন করেন না। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। মঙ্গলপুর গ্রামবাসী, আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। আপনারা এই মঙ্গলপুর গ্রামে দীর্ঘদিন জিনভূতের কারণে বসবাস করতে পারেননি। আমরা 2 মাস যাবত এই জিনভূতের সাথে যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি, আর অবশেষে মসজিদটি ভাঙতে সক্ষম হয়েছি। এই খুশিতে বিশাল এক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই দলে দলে যোগদান করুন। লোক তো বেশি হবে না নে। 15 কেজি গরুর গোস্ত আর 5 কেজি ছাগলের গোস্ত। যাই, রাত মেলা হয়ে গিয়েছে, কালকে সকালে আবার বাজারে যেতে হবে।
আচ্ছা তুই আসিস, আমাকে বাঁচা, আমাকে বাঁচা রে, এরা আমার মেরে ফেললো, আমার বাঁচা। হ্যাঁ, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন তো বাস্তব হয় কি করে? মনে হচ্ছিল সব যেন আমার চোখের সামনে আসতে। আমার মনে হয় আনোয়ার ভাইয়ের বাসায় যাওয়ার দরকার। কি ব্যাপার? আমি আর ভাইনা মসজিদ ভেঙে ফেল দিলাম, তাই এখানে মসজিদে এসলো কি করে? হ্যাঁ, এই হায়দার, কি ডারে ডাকছে?